বলা হয় উত্তরপ্রদেশ যার দিল্লি তার। ৮০ আসনের এই রাজ্যে শুরু থেকেই এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনার প্রথম থেকেই চোখে পড়েছে বিজেপি এবং ইন্ডিয়া জোটের টানটান লড়াই। রায়বেরেলি কংগ্রেসের দুর্গ হলেও এই আসনে এইবারই প্রথম প্রার্থী হন রাহুল গান্ধী। রায়বেরেলির গত কয়েকবারের সাংসদ সোনিয়া গান্ধী এইবারে ওই আসন ছেড়ে দিয়ে গিয়েছেন রাজ্যসভায়। ফলে এবারের নির্বাচনে ওই আসনে প্রার্থী হন সোনিয়া তনয় রাহুল গান্ধী। কেবল রায়বেরেলি নয়, গতবারের জয়ী কেন্দ্র ওয়ানারেও প্রার্থী হয়েছেন তিনি। আর দুটি কেন্দ্রেই ব্যাপক ভারে জনসমর্থন পেয়েছেন কংগ্রেস নেতা। মায়ের আসনে প্রথমবার প্রার্থী হলেও খালি হাতে ফেরাননি রায়বেরেলির মানুষ। দুপুর 1টা পর্যন্ত গণনা অনুযায়ী রায়বেরেলির কেন্দ্রে ব্যাপক ভোটে জয় পেয়েছেন রাহুল গান্ধী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীনেশ প্রতাপ সিং। ভোট গণনা শেষ না হলেও রাহুল গান্ধীর জয় এক প্রকার নিশ্চিত। আর তাই নির্বাচন কমিশনের তরফে ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিলেন বিজেপির প্রার্থী। এর মধ্য দিয়ে মায়ের দুর্গে হলো ছেলের জয়। রাহুলের জয়ের পিছনে যে কয়েকটি ফ্যাক্টর রয়েছে তার মধ্যে অন্যতম জাতিগত আদমশুমারির ইস্যু। রাহুল গান্ধী বারবার দাবি করেছেন তার জোট ক্ষমতায় এলে জাতিগত আদমশুমারি হবে। অন্যদিকে বরাবরের মতোই কট্টর হিন্দুত্ববাদী ইস্যুতে জোর দিয়েছে বিজেপি। বিজেপির কট্টর হিন্দুত্ববাদকেই রাহুলের কাছে পরাজয়ের কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।